হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, কালকে আমরা কোথায় যাচ্ছি দেখে নাও। একটু ডাক্তারদের জন্য খাবার দিতে যাচ্ছি। জুনিয়র ডাক্তাররা এত কষ্ট করছে। তো আমি চলে এসেছি বাড়ির বাইরে। এখন গাড়ি আসবে, মানে রাখিদের গাড়িতে আমরা সবাই গেছিলাম কালকে, কিন্তু রাখি দিয়ে যেতে পারিনি, অনেক লোক হয়ে গেছিলো। তাই নেক্সট টাইম আমরা ভেবেছি মেট্রো করে যাব। এবার ড্রাইভার কে বললাম একটু বেরিয়ে পেটিটা ঢোকাও, বিস্কুট, কেক, তারপর তোমার পাতা, জল, এগুলো নিয়ে গেছিলাম একটু ডাক্তারদের একটু খাবার দেওয়ার জন্য। আর ওখানের পরিস্থিতিও একটু দেখতে গেছিলাম। মানে দিনরাত ডাক্তাররা এত কষ্ট করছে। আমরা এই তিলোত্তমার বিচারে সবসময়ই আছি, নিজের কাজ তো করবই, কিন্তু তিলোত্তমার জন্য সবসময় আছি, সবসময় থাকবো, আর যাতে থাকতেও পারি। এই যে আমাদের খাবার দেখেছো চলে যাচ্ছে। এবার আমরা বসে পড়েছি। আমরা মোটমাট 8 জন গেছিলাম, একজন ট্রেনে করে গেছিলো, আরও যাবে বলেছিল, কিন্তু তারা যেতে পারছে না। আমরা আবার যাব মেট্রো করে, যখন যাব সবাইকে অবশ্যই কনফার্ম করে দেবো। তো এই যে আমি গাড়ির ভেতরে বসে পড়েছি। আমার পাশে বসেছে হলো আমার মেয়ে আর মুন্নি, আর হলো মানে অনদি। মানে কালকে রাস্তার আবহাওয়াটা খুব সুন্দর ছিল, কিন্তু আজকে আবার হঠাৎ করে বৃষ্টি পড়ছে। মানে কালকে রাত্রে থেকেই বৃষ্টি পড়ছে, গেছিলাম তখন বৃষ্টি হয়নি। এই যে জল নিয়ে যাচ্ছি, পাতা, ন্যাপকিন, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এই যে আমার ছোটো কাকি আর যেহেতু বাচ্চা আমার কাছে ছিল, ছোটো কাকি আর বিনা পিসি মিলে জলের বোতলটা নিয়েছে, আর একটা পেটি ড্রাইভারটা নিয়েছে, আর ড্রাইভার দাদাটা নিয়েছে, আর আরেকটা পেটি হলো মুন্নির হাতে ছিল। আমি নিতাম, কেননা মানে আমি চাঁদা তুলে সবার কাছ থেকে চাঁদা তুলে মানে জিনিসটা কিনে নিয়ে এসেছি, কিন্তু মামাম ছিল, তো মা তো অফিসে গেছে, ওই জন্য মামামকে রাখতে পারিনি, মামামকে নিয়ে এসেছি। এই যে মুন্নি, আমরা সব সময় আছি এই তিলোত্তমা বিচারের জন্য। যে আমার কাকি ট্রেনে করে এসছে, ও যাওয়ার সময় গাড়িতে করেই যাবে আমাদের সাথে। দেখো এখানে কি ভিড়, প্রচণ্ড রাজপথে যে সবাই নেমেছে, সবাই মানে এত খাবার দিয়েছে ডাক্তারদের, মানে বলার মতো না। সত্যি মানুষ অনেক হেল্প করছে, কিন্তু পুলিশ প্রশাসন কেন এরকম করছে বুঝতে পারছি না। যাই হোক, ওখানে টয়লেটারিরও ব্যবস্থা ছিল, আর আমাদের খাবারগুলো আমরা দিয়ে দিলাম, শুকনো খাবারই দিয়েছি। এই যে অনদি, আর এই যে অনদির মা, রাখিদি যেতে পারেনি। রাখিদির জন্য খুবই কষ্ট লাগে, রাখিদি যাওয়ার খুব ইচ্ছা ছিল, যাই হোক যেতে পারিনি। নেক্সট টাইম আমরা সবাই যাবো রাখিদি, তুমি চিন্তা করো না। সবাই এখানে খাবারগুলো দিয়ে দিল। মানে এখানে খাবার অনেক স্টোরেজ হয়ে গেছে, তো ওই জন্য এক একজনের হাতে এক একটা করে দিতে হচ্ছে। সবাই বলছে যে এটা শুকনো খাবার নাকি এটা এমনি খাবার, সবাইয়ের হাতে বলতে হচ্ছে। কেক আছে, কেউ ফ্রুটি দিয়েছে, অনেক অনেক খাবার মানে দিয়েছে। সত্যি মানুষ যে এত করছে, সত্যি আমি খুব আপ্লুত। আর সবাই এই লড়াইয়ে সবাই যে সাথ দিয়েছে, এটা অনেক ভালো কথা। আর এরকমই তো হওয়া উচিত। একটা মেয়ের জন্য যদি আজকে সবাই নামে, তাহলে সব মেয়ের জন্যই সবাই নামবে। তো এই যে ছোটো কাকি দিয়ে দিল। এই যে অনদির মা, বিনা পিসির মেয়ে, মেজো কাকি, দীপার মা, মুন্নি, সব আমরা গেছিলাম। রাখি দিয়েও যেত, বনি যেত, লালিদি যেত, কিন্তু আমরা যেতে পারলাম। বিচার চাই মাম্মা, বলো একটু জাস্টিস বলে দাও। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার
বিচার চাই, বিচার চাই। নিস্তার পাবে না, নিস্তার পাবে না, নিস্তার পাবে না। উৎসবেও ফিরছি না, উৎসবেও ফিরছি না। আমি আবার কে? আমি আবার কে? তোমার পাশে কে? তোমার পাশে কে? তুমি আমি আবার কে? তোমার পাশে কে? তুমি আমি আবার কে? তোমার পাশে কে? তুমি আমি আবার কে? বিচার আনবে কে? তুমি আমি আবার কে? বিচার আনবে কে? তুমি আমি আবার কে? Justice! 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 ফাইনালি আমরা ওখান থেকে উঠে পড়েছি, মানে ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি। অন্যদিকে দেখতে পারলে তো তোমরা। আর আর পেছনে এই সামনের দিকে বসেছে হলো মেজাকে, বললাম না ট্রেনে করে গেছে, এখন আমাদের সাথে ঘুরতে যাতা করে গাড়ির মধ্যে বসে পড়েছে। বলছে আমি ট্রেনে যাবো না, তোদের সাথে যাবো না। ঠিক আছে, ফটো ক্লিক করে নিলাম, মানে তিনজনে আমরা যে পেছনে বসেছিলাম। আর আমরা কে কে গেছিলাম একটু দেখে নাও, 7-8 জন মিলে আমরা গেছিলাম, আর একজনের ফটো উঠতে পারিনি, যাই হোক কেটে গেছে। এত ডাক্তার যে রাজপথে নেমেছে তিলোত্তমার বিচারের জন্য, তার যাতে যথাযথ বিচার হয়।